নেক্সট অঙ্ক 13 নম্বর বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণ 3 পাই রেডিয়ান বাই 4 হলে বাহুর সংখ্যা কত? এখানে অপশন কি আছে 12, 10, 9, 18। দেখো এটা অ্যাকচুয়ালি পরিমিতির অঙ্ক, ঠিক আছে। তো এখানেও পরিমিতির মধ্যেও পড়ে, ত্রিকোণের মধ্যেও পড়ে। এবার এখানে দেওয়া আছে কি অন্তকোণ দেওয়া আছে হচ্ছে বৃত্তীয় মান দেওয়া আছে। তাহলে আমাকে বাহুর সংখ্যা আনতে হলে আমাকে ষষ্ঠিক মান আনতে হবে। তাহলে ষষ্ঠিক মান আনতে হলে কি করতে হবে যে 3 পাই, পাইয়ের মান 180 ধরে নাও বাই 4। এই 4 দিয়ে এটাকে কাটো, 4 35-এ 4 35-এ নয়, 4 4 16 আর 4 35-এ 180। তাহলে পরে 3 35 কত 135 ডিগ্রি। তাহলে কি পেলাম আমরা? ষষ্ঠিক মানে কি অন্তকোণ 135 পেয়ে গেলাম। এবার আমরা কি জানি যে একটি বহুভুজের অন্তকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। একটি অন্তকোণ প্লাস বহিঃকোণ এর মান সবসময় কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা অন্তকোণ পেয়ে গেছি, এটা হচ্ছে অন্তকোণ। তাহলে অন্তকোণ 135 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে বহিঃকোণ কত হবে? বহিঃকোণ 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান সমান কত 45 ডিগ্রি। তাহলে আমরা বহিঃকোণের মান পেয়ে গেলাম। এবার দেখো বহিঃকোণের মান বের করলাম কি জন্য? যে কোনো বহুভুজের যদি আমার বাহুর সংখ্যা বের করতে বলে, তাহলে পরে বাহুর সংখ্যা বের করতে হলে 360 বাই বহিঃকোণ, এটা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা বের করার সূত্র যদি বলে বাহুর সংখ্যা। তাহলে এখানে বহিঃকোণ কত পেলাম আমরা? 360 বাই 45 ডিগ্রি। কাটো এটা, 9 দিয়ে কাটো, 5 নং 45, 4 নং 36, 5 8 কত 40, অতএব 8টি। তাহলে অ্যান্সার কত হলো? ডি নম্বর অপশন। এইবার দেখো এটা একটা বহুভুজ, জানি না আমরা কটা বাহু আছে, কিন্তু এটা বহুভুজ। দেখো এখান থেকে আমাদের কত বেরোচ্ছিল? অন্তকোণ বেরোচ্ছিল 135 ডিগ্রি, আর বহিঃকোণ কত হবে 45 ডিগ্রি, আর এই টোটাল এটা হচ্ছে 180 ডিগ্রি সব সময়। তাহলে পরে একটা জিনিস দেখো, প্রত্যেকটা জিনিসেরই এটা হচ্ছে 135 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা যদি সোজা দাগ দিই এটা 135 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, প্রত্যেকটা এরকম হবে। তাহলে দেখো সব সময় বহিঃকোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমরা যে আগের অঙ্কটা করলাম যে 360 বাই বহিঃকোণ করলে পরে কি হয়? আমাদের বাহুর সংখ্যা বেরোয়, ঠিক আছে। আর অন্তকোণের সমষ্টির সূত্র হচ্ছে, এটা হচ্ছে অন্তকোণ সমষ্টি 2n - 4 × 90। এইখানে 2n বলতে বাহুর সংখ্যা,
কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে, n ইন্টু n মাইনাস 3/2। এটা হচ্ছে কর্ণের সংখ্যা। কর্ণ দেখো কিরকম, ছবিটা বেশি ভালো হচ্ছে না। দেখো কর্ণ বলতে আমরা এইখান থেকে আমরা ধরলাম, এইখানটা দাগ দিলাম, একটা কর্ণ, দুটি কর্ণ, তিনটি কর্ণ, চারটি কর্ণ, পাঁচটি কর্ণ, ছয়টি কর্ণ, এইখান থেকে আসলাম সাতটি কর্ণ, আর এখান থেকে আসলাম আটটি কর্ণ। তাহলে দেখো কর্ণ হচ্ছে আটটি। এখানে বাহু কটি দেখো তো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। তাহলে 6টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কয়টি হবে, এখান থেকে পড়ে যাবো আমরা। তাহলে এখানে n এর মান কত, 6, 6টি বাহু তো, 6টি বাহু। তো এর মানে 6 হয়, 6 গুণিত 6 মাইনাস 3/2। তাহলে এখান থেকে 6 গুণিত 3/2, 3 দুগুণে কত, 6, অতএব 9টি। যদি 6টি বাহু হয় তাহলে কত হবে, কর্ণ কয়টি হবে, 9টি। এখানে আরেকটা জিনিস দেখো, যেমন হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের কয়টি কর্ণ আছে বলো, ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ নেই। তাহলে পরে দেখো এখানে যদি আমরা সূত্রে 3 বসাই, যেহেতু 3টি বাহু আছে, বাহুর সংখ্যা 3 বসাই, তাহলে কি হবে, 3 ইন্টু 3 মাইনাস 3/2। তাহলে এখানে তো 3 মাইনাস 3 মানে 0, 0-র সঙ্গে যাই গুণ হোক ভাগ হোক 0। তাহলে এখানে কি কোনো কর্ণ হবে, কর্ণ হবে না। আবার দেখো চতুর্ভুজে, দেখো চতুর্ভুজের কয়টি কর্ণ, একটি, দুটি। দেখো সূত্র ধরো, সূত্র ধরে বের করা যাবে। তাহলে এখানে এর মান কত হবে, 4। তাহলে 4 গুণিত 4 মাইনাস 3/2, এই 2 2 কেটে দাও, আর এখানে 2, 4 থেকে 1 বাদ দিলে কত হবে, 1, অতএব 2 1 2। তাহলে দেখো চতুর্ভুজের কয়টি কর্ণ, 2টি কর্ণ। এবং পঞ্চভুজের কয়টি কর্ণ হবে, মান বসালে হয়ে যাবে। এখানে 5 বসিয়ে দিলে, 5 বসিয়ে দিলে কত হবে, 5 ইন্টু 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 2 2 কেটে যাবে, মানে 5টি কর্ণ। পঞ্চভুজের 5টি কর্ণ হবে। তাহলে কি আমরা এইভাবে কর্ণের মান বের করতে পারবো। আবার দেখো যে বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বহুভুজের ক্ষেত্রফল, তাহলে n ইন্টু a²/4 ইন্টু cot π/n। এখানে n বলতে বাহুর সংখ্যা, a বলতে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে পাই বলতে 180 ডিগ্রি। তাহলে আমরা কি এই সূত্র ধরে কি বহুভুজের বাহুর সংখ্যা আর বাহুর দৈর্ঘ্য থাকলে পরে আমরা কি যে কোনো বহুভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা কর্ণ বের করলাম, অন্তঃকোণের সমষ্টি বের করলাম, ক্ষেত্রফল বের করলাম, আবার কি বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা (360 ডিগ্রি বাই বহিক কোণ)। আর তো তোমাদের বলেছি তো অন্তঃকোণ প্লাস বহিক কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই সুষম বহুভুজের যেই সূত্র করা লিখে দিলাম, ঠিক আছে, যদি অঙ্ক আসে এর মধ্যেই আসবে, এর বাইরে কোনো অঙ্ক আসবে না। ঠিক আছে, দেখো 14 নম্বর অঙ্কটা দেখো, বিকেল 5টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা
ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত। এখান থেকে এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি ঘড়ির অঙ্ক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা তোমাদের বলছি ঘড়ির অঙ্ক আর হচ্ছে ক্যালেন্ডার অঙ্ক আলাদা করে পার্ট করে করাবো, ঠিক আছে। যেমন এটা যখন পেশি হয়েছিল এটা করে দেবো অবশ্য। এখান থেকে একটা সূত্র আছে, 30 আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। এইখান থেকে এই এইচ বলতে আওয়ার মানে ঘন্টা আর এম বলতে মিনিট। এইখান থেকে আমরা যে কোনো 5টার সময় বলুক, 5:20, 7:20, 5:30, যাই বলুক যে কোনো অঙ্ক আমরা এই সূত্র ধরে করতে পারবো। এইবার ধরে এখানে কি বলেছে 5টার সময়, তাহলে 5টা মানে আওয়ার, এইচের মান কত হবে, এইচের মান হবে এখানে 5, তাহলে 5 বসিয়ে দাও। 30 × 5 মাইনাস 11/2। এম এর মান কত এর বলো, এম এর মান কিন্তু এখানে 0 হবে, তার মানে কি এখানে মিনিট এখানে কি 0, এর সঙ্গে 0 গুণ করে দাও, তাহলে এই পার্টটা কত হবে 0, তাহলে 3 × 5 = 15, 150, তাহলে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কি ষষ্ঠিক মানে 150 ডিগ্রি। চেয়েছি কি কোণটির বৃত্তীয় মান। আচ্ছা তার আগে বলি যেখানে ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম মানে হচ্ছিল 180 ডিগ্রির নিচে যদি হয় তাহলে কি সেটা হবে ক্ষুদ্রতম কোণ, আর যদি 180 ডিগ্রি বেশি হয় তাহলে কি সেটা হবে বৃহত্তম কোণ। তার হচ্ছে ঘড়িটা হচ্ছে এরকম, ঘড়িটা দেখো এখানে যে কাটা হয়, তাহলে পরে কি এই টোটালটা হচ্ছে কি 360 ডিগ্রি, ঠিক আছে। ধরলাম এটা 5টার সময়, ধরলাম এটা 5, এটা 6, তাহলে এখান থেকে দেখো ঘন্টা কাটা এখান থাকবে, মিনিট কাটা এখান থাকবে, তাহলে বলছি এই কোণটা কত, এই কোণটা হবে 150 ডিগ্রি। আর যদি এই কোণটা বলে বৃহত্তম কোণ, তখন কি 360 থেকে 150 বাদ দিলে যে যত হবে সেটা হবে কি বৃহত্তম কোণ। তাহলে এই কোণটার কি মান চাইছে, বৃত্তীয় মান। তাহলে বৃত্তীয় মান বের করার নিয়ম কি, বৃত্তীয় মান মানে পাই উপরে যাবে, নিচে 180 হবে, তাহলে হচ্ছে 150 × π/180 ডিগ্রি। 0 0 কেটে দাও, 3 × 5 = 15, আর 5 6 এই 5 3 5 318। অতএব কি হবে 5 পাই রেডিয়ান বাই 6। কত নম্বর আছে, অপশন সি। আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি, ধরলাম 6:20 মিনিট, এর হচ্ছিল ঘন্টা কাটা আর মিনিটের কাটার মধ্যে কোণ কত ডিগ্রি করবে, ক্ষুদ্রতম কোণ। তাহলে এখানে দেখো আমি কি বলেছিলাম, 30 আওয়ার মাইনাস 11/2 এম, এম বলতে মিনিট আর এইচ বলতে ঘন্টা। তাহলে এখানে কি 30 গুণিত কত 6 করে দেব, মাইনাস 11/2, এম বলতে এখানে 20, তাহলে 3 6 18, 180 মাইনাস কত 10, 10 গুণ করলে 110 হবে। অতএব বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 0 7 70 ডিগ্রি। তাহলে কি ছোট কোণটি কত হবে, 6:20 70 ডিগ্রি। পাস করো। দেখো তার পরের অঙ্ক 15 নম্বরের অঙ্ক কি বলছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 5:6:7 হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত। আচ্ছা এখানে দেখো 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আমরা এই এক্স ধরবো না, এমনি আমরা করে দিলাম ওই 5
প্লাস 6 প্লাস 7 ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে যোগ করলে কত, 5 আর 6 11, 11 7 18, 18 সমান সমান 180 ডিগ্রি, 1 সমান সমান কত হবে, সমান সমান 10 ডিগ্রি। তাহলে এখানে কি বলছে, বৃহত্তম কোণের মান কত, বৃহত্তম এখানে কত, বৃহত্তম 5 6 আর 7 এর মধ্যে বৃহত্তম কত, 7। তাহলে কত হবে, 7 এর মান কত হবে, 7 10 70 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণের মান হবে কত, 70 ডিগ্রি। তাহলে এটাকে বৃত্তীয় মানে নিয়ে যাও, 70 ইন্টু পাই বাই 180, 0 0 কেটে দাও, অতএব 7 পাই বাই 18।